আসসালামু আলাইকুম। অবশ্যই বুঝে গিয়েছেন চাল ডাল দেখে যে খিচুড়ি পাক করব। জি, খিচুড়ি পাক করব। চিনি গুঁড়া চাল এবং মুগ ডাল নিচ্ছি, সম পরিমাণে নিচ্ছি। কিন্তু খিচুড়িটা আমি একটু স্পেশালভাবে রান্না করব, যেহেতু শীত আসি আসি করছে এবং প্রায় এসেই গিয়েছে। আমাদের শহরে হয়তো অতটা আসে, মানে শীত অনুভব করছি না, কিন্তু গ্রামে কিন্তু বেশ ভালোই শীত পড়ছে। চাল ডাল ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, কিন্তু তার মধ্যে আমি একটু পেঁয়াজ বাটাও দিব, রসুন বাটা, এলাচ, দারচিনি, তেজপাতা, এটা তো কমন দেয়া, হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো এবং এর সাথে লবঙ্গ দিয়েছি কয়েক পিস, এবং তার সাথে সরিষার তেল। লবণ তো দিতেই হবে। সরিষার তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। তারপরে পানি দিতে হবে। পানিটা দিতে হবে যে যদি একটু নরম খিচুড়ি খান একটু বেশি পানি দিতে হবে, আর যদি ঝরঝরে খিচুড়ি খান তাহলে কিন্তু এই চাল ডালের উপরিভাগে একটু মেপে দিতে হবে, যেহেতু আমি ঠান্ডা পানি নিচ্ছি, যে 1.5 কর। আর স্পেশাল যেটা বলছি যে আদা কুচিয়ে দিচ্ছি, আদা একটু কুচিয়ে একটু থেতলে দিয়েছি, যে খাবার সময় যেন মুখে মাঝে মাঝে আদার কুচি এই দাঁতের নিচে পড়ে, তাতে একটু ভালো লাগবে। আর যেহেতু শীতের সকাল, আদা খাওয়া বেশ ভালো, যে ঠান্ডা দূর হয়, এই কারণেই আমি কিন্তু এটা করছি। কারণ সকালে উঠে আমার শরীরটা ভাল লাগছিল না, রুটি বানাতে ইচ্ছে করছিল না। সবজি কেটেছি ঠিকই, কিন্তু রুটি বানাতে ইচ্ছে করছিল না। সবজিগুলো আমি যখন চাল ডাল আধা সিদ্ধ হয়েছে তখন দিয়ে দিয়েছি, নতুবা সবজি একদম ভেঙে যাবে। এই কারণেই আমি সবজি পরে দেয়া, তারপর বাকি আবার একটু সরিষার তেল দিয়ে দিয়েছি, এবং লবণ কম হয়েছিল, সে লবণটাও এই সময় দিয়ে দিয়েছি। এটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে নেবেন। আমি ঝরঝরা খিচুড়িও করব না, আবার একদম নরম খিচুড়িও করব না, তাই আমি একটু পানিটা একটু, মানে ঝরঝরা খিচুড়িতে যতটুকু দিই তার চেয়ে একটু বেশি দিয়েছি। আমার রান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে। আমি একটু চিলি ফ্লেক্স, কাঁচামরিচ দিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আমি একটু পরিবেশন করছি। তার সাথে আমি ডিম ভুনেছিলাম, গরুর মাংস রান্না করেছি। বাসায় রান্না করে খাবেন এভাবে আদা কুচি দিয়ে। আদা কুচিটা একটু পরে দিতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।